এখানে হাজার হাজার নারী আজকে সারাদিন সম্মেলন করেছেন। আপনারা কি বলতে পারবেন একটা বিশৃঙ্খলা এখানে হয়েছে, একটা অসামাজিক কার্যকলাপ হয়েছে, একটা বাড়াবাড়ি হয়েছে? হয়নি। এখানে প্রত্যেকটা কার্যক্রমের আঞ্জাম দিয়েছেন নারীরা। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকার দিয়েছেন নারীদেরকে, সেই অধিকার তারা পাবে। সে চাকরিতে, সেনাবাহিনীতে, পুলিশ ডিপার্টমেন্টে, সে সচিবালয়ে বলেন, সকল ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে তার মেধা, তার যোগ্যতা, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার সাহস ইত্যাদির গুণে সে যেখানে সুযোগ পায় তাকে সুযোগ দেওয়া হবে। শুধু নারী বলে তাকে বঞ্চিত করা হবে না। তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে নারীদের পোশাকের নামে বাড়াবাড়ি হবে না, তাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করার কোনো হিম্মত কারো থাকবে না। এবং যে সমস্ত অন্য ধর্মের নারীরা আছেন, সিঁদুর পরে, শাখা সিঁদুর কপালে টিপ দিয়ে যতই হাঁটেন, আপনাদের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত কারো থাকবে না ইনশাআল্লাহ। হাটে বাজারে মার্কেটে নারীরা নিরাপত্তা লাভ করবেন। অফিসে তাদের বস কর্তৃক সেই হেনস্থার শিকার হবে না। বাসা বাড়িতে কোন গৃহকর্মী হেনস্থার শিকার হবেন না। নামাজ পড়তে যাওয়ার ক্ষেত্রে, জুমার নামাজ পড়ার ক্ষেত্রে, ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে, 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে, গ্রামের মসজিদ থেকে শুরু করে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ পর্যন্ত কোন জায়গায় নারীদের প্রবেশ অধিকার কেউ বন্ধ করতে পারবে না, কেউ রুখে দিতে পারবে না। প্রত্যেকটা ঈদের নামাজে, গ্রামের ঈদের নামাজ, শহরের ঈদের নামাজ, নারীরা যেমন হজের ময়দানে পার্টিসিপেট করার অধিকার পেয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের মুসলিম নারীরা সেই অধিকার পাবে।